আজকে আমরা যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে পরিমিতির একটা টপিক। আগের ভিডিওতে আমি তোমাদের সময় বৃদ্ধি করিয়েছিলাম। তো সময় বৃদ্ধিতে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো। আজকে যেটা স্টার্ট করছি সেটা পরিমিতির সেকেন্ড একটা চ্যাপ্টার। ক্লাসে তোমাদেরকে আয়তঘন করানো ছিল, তো লম্ববৃত্তাকার চোঙ আজকে স্টার্ট করবো আমরা। এবার লম্ববৃত্তাকার চোঙ প্রথমে একটু জিনিসটা কী বলে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আমি এখানে দুটো ছবি এঁকেছি, 1 নম্বর ছবি আর 2 নম্বর ছবি, ঠিক আছে। এবার 1 নম্বর যে ছবিটা, সেই ছবিটার সঙ্গে 2 নম্বর ছবির যে পার্থক্য, সেটা যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় তোমরা খুব সহজেই যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে 1 নম্বর ছবিতে ব্যাসার্ধ আর উচ্চতা পরস্পর লম্ব আছে, তাই তো 90 ডিগ্রি। মানে এই অ্যাঙ্গেলটা যদি মেজার করা হয় তাহলে সেটা 90 ডিগ্রি হবে। কিন্তু 2 নম্বর যে ছবিটা, সেটা ব্যাসার্ধ আর এইটা, যদি এটাকে উচ্চতা বলো তাহলে এইটার অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি নয়, ঠিক আছে। তাহলে এই দুটো ছবির মধ্যে একটা লম্ববৃত্তাকার চোঙ আর একটা লম্ববৃত্তাকার চোঙ হবে না। দেখতে পাচ্ছ দুটোরই ভূমি বৃত্তাকার, এটাও বৃত্তাকার এটাও বৃত্তাকার, তো এটা তো সমস্যা নেই। বাট এই যে অ্যাঙ্গেলটা, এইটায় 90 ডিগ্রি আর এটায় 90 ডিগ্রি নয়। এই ছবিটা হচ্ছে আমার লম্ববৃত্তাকার চোঙ। 1 নম্বর যে ছবিটা আমার রয়েছে সেইটা আমার লম্ববৃত্তাকার চোঙের ছবি, ঠিক আছে। 2 নম্বরটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙ নয়। এবার তোমাদের সুবিধার জন্য একটা এক্সাম্পল দেওয়া যাক লম্ববৃত্তাকার চোঙের। উদাহরণের মধ্যে কি কি পড়তে পারে? আমাদের সবচেয়ে ভালো দেখা ড্রাম হতে পারে, আচ্ছা, কলের পাইপ হতে পারে। এই দুটো আমাদের খুব কমন দুটো এক্সাম্পল, যে দুটো আমি লম্ববৃত্তাকার চোঙের এক্সাম্পলে দিতে পারি, ঠিক আছে। এরপর মানে দুটো ফিগার নিয়ে লম্ববৃত্তাকার চোঙ পুরোটা কাজ হয়। কি কি সেই দুটো ফিগার? একটা হচ্ছে ব্যাসার্ধ, দেখতেই পাচ্ছি আমি পয়েন্ট আউট করেছি, আর একটা হচ্ছে উচ্চতা। এখন এখান থেকে লম্ববৃত্তাকার চোঙে কটা তল রয়েছে, যদি তোমাদের প্রশ্ন করা হয় কটা তল, তাহলে কিন্তু যদি সেটা ঢাকনাওয়ালা যুক্ত হয়, যদি ঢাকনা যুক্ত কোনো ড্রাম হয় তাহলে সেটায় 3টি তল, আর না হলে 2টি। এমনি খোলা ড্রাম, যেগুলো জলের ড্রাম ধরো এমনি যেগুলো রয়েছে, সেগুলো যদি হয় তাহলে কিন্তু 2টি তল। তার মধ্যে একটি তল মানে একটি বক্রতল। বক্রতল কোনটা না, তার চারদিকটা, ঠিক আছে। এবার এই যে চারদিক, 4-5টা ফিগারটা যেহেতু 3 ডাইমেনশনাল ফিগার, তাই হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। তোমরা যদি ড্রামটাকে কল্পনা করে নাও তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। সাইডের যে তলটা, গা যেটা আর কি ড্রামের, সেটা হচ্ছে বক্রতল, একটি বক্রতল, আর রিমেইনটা সমতল। মানে যদি ড্রামের তলাটা থাকে সেটাও একটা সমতল, ওপরটা আটকানো থাকলে সেটাও একটা সমতল, ঠিক আছে। আর যদি দুদিকে একটা আটকানো থাকে আর একটা খোলা থাকে তাহলে একদিকটা সমতল আর একটা বক্রতল। এবার আসে ফর্মুলা। যেহেতু ভূমিতলটা একটা বৃত্তাকার, ভূমিতলটা বৃত্তাকার এবং ব্যাসার্ধ আর, তাহলে ভূমির ক্ষেত্রফল অবশ্যই πr² হবে। এবার হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, এইটাই হচ্ছে আমার পার্শ্বতল। অনেক সময় এটাকে আমরা বক্রতলও বলে থাকি, ঠিক আছে, যেহেতু ওই সাইডটার কথা বলা হচ্ছে। তার ফর্মুলা হচ্ছে 2πrh। নেক্সট, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে এটা খেয়াল রেখো, আমি কিন্তু দুমুখ আটকানো চোঙ আমার এই ক্ষেত্রটা। তার কারণ এখানে দেখো পার্শ্বতল কি 2πrh, আর ভূমিতল মানে কি πr²। উপরটাও আটকানো, ধুমুক আটকানোর জন্য, তাহলে 2πrh প্লাস 2πr²। 2πr কমন নাও, 2πr ইন্টু r+h। এই হচ্ছে ফর্মুলাটা, এইভাবে এসেছে। আর আয়তনের ফর্মুলা πr²h। এই 4টে ফর্মুলা নিয়ে আমার টোটাল চোঙের চ্যাপ্টারটা কাজ হয়, ঠিক আছে। চলো আমরা এরপরে চোঙ থেকে 2-3টে অঙ্ক করে নিই।
চলো তাহলে কিছু অঙ্ক করা যাক এবার। তাহলে কি বলেছে প্রথম অঙ্কটা? এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রে, খেয়াল রেখো, দ্যাট ইজ দ্য কি ওয়ার্ড এই অঙ্কের জন্য। এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে কত লিটার জল ধরে? ঠিক আছে, তাহলে আমার এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে শুরু করা যাক। ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, তাহলে আমরা কি পেয়ে যাই এখান থেকে? ব্যাসার্ধ পেয়ে যাই, 2 দিয়ে ভাগ করে 7 সেন্টিমিটার। ওকে, উচ্চতা আমার লাগে, দেওয়া নেই, ধরি উচ্চতা 8 সেন্টিমিটার। এবার দেখ, পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। তোমরা যে ভুলটা করো, সমগ্রতলের ক্ষেত্রফল 2πr × r+h করে দাও, বাট আমি এখানে লিখেছি, একটু খেয়াল করে দেখো, দুমুখ আটকানো চোখ, এর কিন্তু এক মুখ খোলা, তার মানে এর কি হবে? আমি পাশে করি। সুতরাং প্রশ্নানুসারে বক্রতল কি? বক্রতল 2πrh, কোনো সমস্যা নেই। এখানে ব্যাসার্ধর পাশে কমা দিয়ে আর লিখে দাও, সুবিধা হবে। 2πrh প্লাস πr²। আমার ওপরের ফর্মুলায় আমি দেখো দুটো πr² নিয়েছিলাম, কারণ একটা নিচের একটা ওপরের, বাট এর যেহেতু এক মুখ খোলা তাই একটা πr²। এই ভ্যালুটা তোমায় দেওয়া আছে, সেটা কত না 2002। এবার যেভাবে সমাধান করতে হয় সমাধান করো। কি কমন আসছে দেখে নাও, পাই আর তুমি কমন পাও, নিয়ে নিলে 2h প্লাস r সমান 2002। করা যাক ক্যালকুলেশনটা তাহলে। এবার পাই আর, হ্যাঁ পাই এর ভ্যালু বসালাম, আর এর ভ্যালু জানো, কেটে গেল, 2h প্লাস r সমান এটা কাটাকুটি করলাম 91, 7 আছে, 2h = 84, h = 42। উচ্চতা পেয়ে গেলে কোয়েশ্চেন কি? পাত্রটিতে কত লিটার জল ধরে? ঠিক আছে, এইখানে একটু করছি আমি এবার তাহলে। সুতরাং আয়তন বার করতে হবে, πr²h ঘন একক। পাই এর ভ্যালু বসালাম, r² দিলাম, h এসছে 42 দিলাম। এবার একটু এককগুলো খেয়াল, সেমি, এইচও সেমি। এখানে কি চাই? কত লিটার। এইখানে একটা রিলেশন খেয়াল রেখো, খাতায় নোট ডাউন করো, আমি পাশে এইখানে স্টার্ট দিয়ে লিখে রাখছি। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। দ্যাটস দ্য রিলেশন বিটুইন ঘন ডেসিমিটার অ্যান্ড লিটার, ঘন ডেসিমিটার অ্যান্ড লিটার। এবার এইগুলো সেমিতে ছিল, তাহলে ঘন সেমি থেকে ঘন ডেসিমিটারে যাওয়ার জন্য আমায় 1000 দিয়ে ভাগ করতে হবে, এই এককটা আমি করে দেবো লিটার। ঠিক আছে, কাটাকুটি করছি, আর কিছু কাটাকুটি হওয়ার নেই। এইবার এই বড় গুণটা রয়েছে, তলায় যে 1000টা রয়েছে সেই 1000টা দিয়ে কাটাকুটি গেলেও আমি করব না, তার কারণ ওপরে কোনো 5 দিয়ে বিভাজ্য সংখ্যা নেই, সেই জন্য। তাহলে এই গুণটা যদি করা যায়, 22 আর 7 14, 294 গুণটা করো। আর এইখানে কাটাকুটিটা খেয়াল রাখো, 7-এর সঙ্গে আমি 7-এর স্কোয়ারে 2টা কেটেছি, 7-এ কিন্তু হাত দিইনি। যদি কেউ 7-এর স্কোয়ার পুরো কেটে দাও তাহলে ভাই 7 লিখতে হবে তাকে। গুণটা একবার ক্যালকুলেশনটা করে নেওয়া যাক। 4 দুগুণে 8, 8 58, 4 দুগুণে 8, 58, 8 8 6 9 14, 6 4 6 8 বাই 1000 লিটার, মানে
6.468 লিটার। এই হচ্ছে তোমাদের আনসার। বোঝা গেল? এই আমার অঙ্কটা শেষ হয়। এই রিলেশনটা খেয়াল রেখো, ঘন ডেসিমিটার থেকে লিটার। যে ফিগারই দিক তাকে ঘন ডেসিমিটার বার করে তাকে ভাগ, সেই রেসপেক্টে ভাগ করে দিলে, মানে ঘন ডেসিমিটার বার করলে সেটি আমার এককে লিটার হয়ে যায়। ওকে, এবার আমরা নেক্সট অঙ্ক দেখো। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার আর আয়তন 924 ঘনমিটার হলে ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা কত? এটাও একদম সহজ একটা অঙ্ক। প্রথমে যেহেতু কিছুই দেওয়া নেই, ধরি ব্যাসার্ধ আর মিটার ও উচ্চতা এইচ মিটার, দুটো শর্ত দেওয়া আছে। সুতরাং প্রশ্নানুসারে কী কী দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা করেছ, 2πr/h 264, πr²h 924। এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দাও 2 নম্বর সমীকরণ। সিম্পলি 2/1 করে পাই আর আর এইচ সব কেটে গেল, r/2। এদিকে কাটাকুটি করো, 11 দিয়ে দুটো ফিগারই যাচ্ছে, কেটে ছোটো করে নাও। 11 দুগুণে 22, 44, 8 11 88, 84, 4 দিয়ে 21, 4 দিয়ে 6, 21/6 মানে আরও যাবে, 3 দিয়ে 7, 2, 7/2 মানে আর সমান 7 বেরিয়ে গেল। এবার যে কোনো একটা বসিয়ে দাও, আমি প্রেফার করব একে বসাতে। 1 নং থেকে 2πr/h 264 কাটাকুটি করছি, 22 থেকে 22, 22 দুগুণে 44, এইচ হচ্ছে 6। অঙ্ক শেষ। তাহলে না, শেষ না, ব্যাস চেয়েছে। সুতরাং ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ 7 এসেছিল, তার দ্বিগুণ করলাম একক মিটার, 14 মিটার, আর উচ্চতা তো 6 মিটার বেরিয়েছে। অঙ্ক শেষ। এবার আসো নেক্সট অঙ্কে। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতা 6 গুণ হলে আয়তন এত বেশি হতো, উচ্চতা কত? তাহলে ধরি ব্যাসার্ধ 8 ডেসিমিটার, যেহেতু এখানে একক ডেসিমিটার রয়েছে, সুতরাং উচ্চতা দ্বিগুণ বলেছে, 2 ডেসিমিটার। আর উচ্চতা 6 গুণ হলে, উচ্চতা 6 গুণ হলে উচ্চতা হতো r গুণ 6 ডেসিমিটার সমান 6r ডেসিমিটার। সুতরাং আয়তন দুটো ক্ষেত্রে বার করো। প্রথম ক্ষেত্রে πr²h, h কত? 2r। দ্বিতীয় ক্ষেত্রে 6r নিয়ে কাজ করব, 6πr³ ঘন ডেসিমিটার। এবার হচ্ছে নির্ণয় প্রশ্ন কি বলা আছে। সুতরাং প্রশ্নানুসারে বলেছে আয়তন বেশি হতো, তাহলে 6πr³ - 2πr³ হচ্ছে 539। দেখো এখানে 539 বেশি হতো বলেছে, তাহলে ক্যালকুলেশন করা যাক। 4πr³ সমান 639, ফিগার বসাচ্ছি, 639
কাটাকুটি করার জন্য সাইড চেঞ্জ করছি। 4 গুণ 22 আনা। 11 দিয়ে কাটছি। 5 11 11 দুগুণে 22 হলো, সরি 539, এটা সরি 4 11 44, 9 11 99। তাহলে আর কিউব সমান সমান দেখো 49কে যদি ভাঙি, আর এটাকে ভাঙলে এটা, তাহলে আর কিউব এত হলে আর ইকুয়াল টু 7/2। আমার উচ্চতা চেয়েছে, সুতরাং উচ্চতা দ্বিগুণ বলেছে, এটা গেল 7 ডেসিমিটার। অঙ্ক শেষ। যদি এমনি 3টি অঙ্ক করে ছাড়লাম, যদি কোনো অঙ্কে কোনো সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই মেসেজ করে কমেন্ট করে জানাবে, আমি সেই অঙ্কগুলো নিয়ে দরকার পড়লে আরও একটা ভিডিও করে দেব। আর যদি কোথাও বুঝতে না পারো তাহলেও বলবে, ঠিক আছে? লম্ববৃত্তাকার চোঙ এই পর্যন্ত। বাড়িতে চ্যাপ্টার 8 সম্ভবত আমাদের বই, সেটা পুরোটা করে ফেলো। ওকে।